কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে মাহিয়া নামের এক 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করার কারণে মোহাম্মদ সোলাইমান নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার 26 আগস্ট দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোলাইমান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কিন্তু 2022 সালে পুলিশের হাতে গ্রেপ্তার হলে সেদিন নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত মোহাম্মদ সোলাইমান। স্কুল থেকে আসছে, আসার পরে গন্ডানিক করে আমার বাসার সামনে খেলতে আসছে। তারপর আমি এটা ডাইকে নিয়ে গিয়ে চেক দিয়েছি, দুধ দিয়েছি, এগুলো খাওয়ানোর পরে এটা জিম্ম করার জন্য দৈহিক নির্যাতন করছো? জি। পাশবিক নির্যাতন মানে খারাপ কাজ করছো? জি। খারাপ কাজ করছো? তারপরে ও তখন চিৎকার করে নাই? চিৎকার করছিল, তারপরে অজ্ঞান হয়ে গেছে। একটা লাগেজের মধ্যে বইরা এখান থেকে আমি 5 মিনিটের একটা লাগেজটা কি কার লাগেজ? আমাদের কাপড়ের লাগেজ। তো ওর তখন সেন্স নাই? তখন মানে কি লড়াচড়া করতেছে হালকা, ওই যে জ্ঞানটা হারিয়ে ফেলাইছে। আমার প্রথম উদ্দেশ্য ছিল ওই মেয়েকে অপহরণ করে মেয়ের বাবা থেকে টাকা আদায় করি। মানে কেন করতে গেল খারাপ কাজটা? এটা আমি কিভাবে করছি, তারপর আমি খুব আফসোস করলাম, খাই কি করলাম। তারপর এখানে কান্নাকান্নি শুরু করে দিছি। দ্বিতীয়ত এখানে লাশটা রাইখা, লাগেজটা অন্যদিকে রাইখা লাশটা ওই জায়গায় মানে কি পানির মধ্যে, গলা পানির মধ্যে কাদা মাটি দিয়া ওইখানে 2টা গাছ দিয়া এভাবে দেখে রাখছি। মামলার রায়ের বিষয়ে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন টিটু জানান, রায়ে হত্যা, অপহরণ, মৃতদেহ গুমসহ আরও একটি ধারায় মৃত্যুদণ্ড, 2 ধাপে যাবজ্জীবন ও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, সোলাইমান আরও আগে টেকনাফে তার বিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনার পর পলাতক অবস্থায় শিশু মাহিয়াকে ধর্ষণের পর হত্যা করে। এই ঘটনাও আমলে রেখে বিচারক পর্যবেক্ষণে বলেছেন, সোলাইমান একজন সিরিয়াল কিলার হিসেবে অবতীর্ণ হতে যাচ্ছিল। তাকে এই মুহূর্তে না থামালে এরকম ঘটনা ঘটাতে থাকবে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।